কয়টা বাজে? 8টা। চিনি আনবো না আছে। দরজাটা চেক করেছো? লক করা হয়েছে কিনা? হ্যাঁ করেছি। কটা বাজে? 8টা। দুপুরে খাইনি, চা পাতা চিনি আনবো। এই বাজে কটা? 8টা। চা পাতা চিনি আনবো। না আছে। রবিবার আপনার সঙ্গে দেখা করতে আসব 11টায়। বাসায় থাকবেন প্লিজ, না হলে আর কোনো দিন আমার মুখ দেখবেন না। কে মেয়ে? আমাকে জিজ্ঞেস করছো? তোমার কাছে চিঠি এসেছে, এখানে তোমার নাম লেখা আছে, পাঠিয়েছে মিতা, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি চিনি কিনা? এরকম একটা আন্তরিক চিঠি তোমাকে একজন লিখেছে, তুমি আমাকে জিজ্ঞেস করছো কে? মিতা নামের কাউকে তো চিনি না। অবশ্যই তুমি চেনো, না চিনলে এরকম চিঠি সে তোমাকে লিখলো কি করে?
প্রেম? কিসব বলছো তুমি? কি বলছি? ঠিকই তো বলছি। রোববার 11টায় আসবো, এই আপনার সাথে আমার শেষ দেখা, এ কথা সে বলতে পারে কখনো? তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? একজন লোক এরকম একটা চিঠি লিখেছে, এখানে বিশ্বাস করার কি আছে? আমি সত্যি বলছি এই মেয়েটাকে আমি চিনি না। কথা বিশ্বাস করছি না। আমি কিভাবে তোমাকে বিশ্বাস তুমি করাবো? আমাকে বিশ্বাস করাবে না, কারণ আমি বিশ্বাস করব না, তাই। দেশে কোনো ভালো খবর নাই। তুমি এমন নেগেটিভ চিন্তা করো কেন সবসময়? এখানে যদি 10টা খারাপ খবর থাকে, একটা খবর তো ভালোও থাকতে পারে, পারে না? সেটা তোমার চোখে পড়ে না? চিঠি কোথায় লুকিয়েছো? চিঠি আবার কোথায় লুকাবো? আছে নিশ্চয়ই কোথাও। আর চিঠিতে যা লেখা সেটা তো তুমি পড়েছই। তারপরে হতে পারে না একটা মেয়ের লেখা চিঠি একা একা একটু পড়লে খুব আরাম লাগলো, হতে পারে না? এমন পারে তো, তাই না? দেখো, তোমার যে বন্ধু আমেরিকা থাকে সে তো প্রায় তোমাকে গিফট পাঠায়। কই, আমি কখনো বলেছি সে গিফটের কথা? আমি কখনো খুলে দেখেছি সেটা? কি এতদিন এসব কথা পেটে পেটে রেখেছিলে তুমি? আমার বন্ধু গিফট পাঠায় মানে কি? হ্যাঁ, আমাকে বলনি কেন আগে? তোমার যদি খারাপ লাগে তাহলে আমাকে আগে বলনি কেন? কি আশ্চর্য! আচ্ছা, মানে এটা কি পাঠায় তো তোমার বন্ধু, তাই না? বুঝতে তো পেরেছি। তোমার বন্ধু পাঠাতে পারলে তো আর তো চিঠি কেউ আমাকে দিতে পারবে না? তুমি এটা বললে কেন? আমার বন্ধু তো আমার বন্ধু, তাকে আমি চিনি। তার মানে কি তুমি এই মেয়েটাকে চেনো? কিন্তু তুমি যে বলছো তুমি এই মেয়েটাকে চেনো না, তখন থেকে তো বলছো চেনো না চেনো না, বলছো কেন? মিথ্যুক কথাকার। আমি আসলেই চিনি না মেয়েটাকে। চেনো চেনো চেনো। চিনি না। আবার বলছি চিনি না, চেনো। চিৎকার করছো কেন? বাসায় তো আমরা দুজনই থাকি। হয়েছে, তুমি এমন কেন বলো তো? প্রতিদিন একা একা খাও। কই, আমাকে তো কোনো দিন একবারও বললে না এসো আমরা একসাথে খাই, বলেছো কোনোদিন? তোমার নিশ্চয়ই ক্ষুধা লাগে না সেই জন্য বলিনি। ক্ষুধা লাগলে তো নিশ্চয়ই খেতে। এটা খিদের সাথে সম্পর্ক কি? আশ্চর্য, মানুষ তো এমনিও বলে। তুমি এত স্বার্থপর কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন খাও। না খাবো না। আচ্ছা প্লিজ রাগ করো না, খাও। আমি কি পেটটা আঁকাই দেবো তোমাকে? দুপুরে খেয়ে নিও। দুপুরে তো আমি প্রতিদিনই খাই, আমি কি না খেয়ে থাকি? আর একাই খাই, বলার কিছু নেই। চা পাতা? চা চিনি সব আছে, আনতে হয়েছে কখনো তোমাকে? প্রতিদিন জিজ্ঞেস করি। প্রতিদিন চা আনবো, চিনি আনবো, চা লাগবে, চিনি লাগবে, যত সব। দেশে কোনো ভালো খবর নাই।
কোনোদিনই থাকে না। কি ব্যাপার, তুমি এত আস্তে আস্তে খাচ্ছ কেন? ও বুঝেছি, যাতে করে কিনা খেতে খেতে 11টা বেজে যায়। আসতে কোথায় গেলাম, আর আজকে তো আমার আরো তাড়া করে যেতে হবে, আমার প্রেজেন্টেশন আছে। তার তো কোনো লক্ষণ দেখছি না। এত আস্তে নামছো কেন? নিচে আবার অপেক্ষা করবে নাকি? রবিবার আপনার সঙ্গে দেখা করতে আসব 11টায়। বাসায় থাকবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার প্রেজেন্টেশনটা কি আজকে হবেই? না স্যার, আমার একটু ঝামেলা ছিল, আজকে না করলে হয় না, কালকে করি। সরি স্যার। জি স্যার, আমি স্যার আসছি স্যার। জি। এই রিক্সা ঘোরাও। ওয়ালাইকুম আসসালাম। বাসা সাহেব আছেন? আপনি? আমি মিতা। জি আছে, এই যে বাসা সাহেব। চশমাটা ফেলে গেছি, প্রেজেন্টেশন তো আসতেই হলো। উনি মিতা, বাসা সাহেব। ভেতরে এসে কথা বলে। আমি বুঝতে পারলাম না, আমাকে কেন আপনি এরকম একটা চিঠি লিখলেন? আজকে আমি আত্মহত্যা করব, তার জন্য অনেকাংশেই দায়ী আপনি। আমি দায়ী মানে? আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আপনি রাসেলকে চিনেন না? কোন রাসেল? ও, আপনি যাকে চিনেনই না তার জন্য বিয়ে রেফারেন্স দিয়ে দিলেন? ও দাঁড়ান 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 দাঁড়ান, কুষ্টিয়ার রাসেল? জি। দেখুন, রাসেলকে সত্যি আমি চিনি না। রাসেলের পরিবারের সঙ্গে আমার অনেক আগের যোগাযোগ ছিল। আমি এখন ঢাকায় থাকি, ঢাকায় এস্টাবলিশড। ওরা বিয়ের কারণে আমাকে না জানিয়ে আমাকে রেফারেন্স করেছে, কিন্তু ওদের পরিবারটা ভালো আমি যতদূর জানি। তো আপনার মামা বা কেউ একজন আমাকে ফোন করেছিল,
আমি বলেছি ভালো। ও শুধু ভালো বলে দিলেন, আর আপনি এই ভালো বলার জন্য আমার লাইফটা আজকে শেষ হয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি একটু আমাকে খুলে বলবেন? বিয়ের পর থেকে প্রতিনিয়ত সে আমাকে মারে, ড্রাগ নেয়, অকথ্য ভাষায় গালাগালি করে, বাসা থেকে বের করে দেয়। আপনি কেন করলেন এটা? কেন আমার লাইফটা নষ্ট করে দিলেন? দেখুন, এখনকার সময়ে ছেলে মেয়ে কীভাবে উচ্ছন্নে যায় এটা বলা খুবই মুশকিল। অনেক ভালো পরিবারের ছেলে মেয়েও এরকম হয়েছে, এরকম অনেক প্রমাণ আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার অবস্থা খুবই খারাপ এবং আপনার মনের অবস্থাও খুব খারাপ, আর আমি এটার জন্য সরি। কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন এটা তো সমস্যার কোনো সমাধান না। তো আর আমি কি করব? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মামার কাছে মানুষ, কয়দিন আগে মামাও মারা গেছে। দীর্ঘদিন ওর অত্যাচার আমি সহ্য করেছি, আর পারছি না। আমি মারা না গেলেও ও আমাকে মেরে ফেলবে। শুনুন, আমি নিজে রাসেলের মা বাবার সঙ্গে যোগাযোগ করব। রাসেলের কী অবস্থা সেটা আমি জানবার চেষ্টা করব। রাসেলের অবস্থা যদি খুব খারাপ হয়ে থাকে আমি নিজে উদ্যোগে ওকে রিহ্যাব করাবো, কিন্তু আত্মহত্যা তো কোনো সমাধান হতে পারে না। আপনি এতটা মন খারাপ করবেন না, এতটা ভেঙে পড়বেন না। আপনি একটা কাজ করুন, আপনি ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, তারপর আপনি বাড়িতে চলে যান। আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। কবে যোগাযোগ করবেন আপনি? যত তাড়াতাড়ি সম্ভব। আপনি একটি কাজ করুন, আমার এই কার্ডটি নিয়ে যান, এখানে নাম্বার আছে। থ্যাংক ইউ। Morning. গুড মর্নিং। জানো, সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে আবার 1 নম্বর হয়েছে। খুব ভালো কথা। দাঁড়ো, আমি আজ তোমাকে তুলে দেব। এই নাও। থ্যাংক ইউ। ও, ডিম দিচ্ছি। একটু হা করো। খাবার তো অল্প দিয়েছি। আজ দুপুরে অফিস থেকে ছুটি নেব, দুজনে বাইরে খাই। চা চিনি সব আছে, কিছু আনতে হবে না।